নমস্কার, কেমন আছেন সবাই? বর্ণালী সিম্পল লিভিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এখন সকালবেলা 6:45 নাগাদ আজকে আমি উঠেছি, একটু তাড়াতাড়ি উঠেছি। আর এখানে পেঁয়াজি ভাজছি, পেঁয়াজি আর সোয়াবিন একসঙ্গে বেসন দিয়ে মেখে বড়া মতো করে ভেজে নিচ্ছি। আমার ছেলে খুব পছন্দ করে। আর কিছুটা সোয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এগুলো কালকের মাছ ভেজে এনেছিলাম, তা আজকেও আরেকটু ভেজে নেবো। আর এখানে কয়েকটা পাঁপড় ভেজে রেখেছি, আমার ছেলে খুব পছন্দ করে এগুলো। আর ভাতটাও প্রায় হয়ে গেছে, নামিয়ে দেবো। বড়াগুলো ভেজে নিচ্ছি। তো আমার আজকে তাড়া ছিল খুব, আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি আস্তে আস্তে 10:30 বেজে গেছিলো। আর ওখান থেকে আমি 8:15 নাগাদ বেরিয়েছিলাম। তো তাড়াতাড়ি রান্না করছি। আর এসে দেখছি কোনো সবজি ছিল না বাড়িতে, শুধু আলু ছিল। আর দেখলাম গাছে কয়েকটা বেগুন ছিল, সেটা তুলে রেখেছে। তো এখন তাড়াতাড়ি করে একটু রান্না করে নিচ্ছি। 5 ফোড়ন আর রাঁধুনি ফোড়ন দিলাম, আর কয়েকটা বড়ি ভালো করে ভেজে জল দিয়ে দেবো। আর এই যে বেগুন আর আলুটাও কেটে নিয়েছি, অল্প করে একবেলার মতো করছি, আবার রাতে অন্য কিছু করব। দুপুরবেলা এটাই খাবো। আর ছেলের ওখানে মাছের ঝাল করেছিলাম আর ওই পেঁয়াজি করেছিলাম, সেগুলো মাছের ঝাল আর পেঁয়াজি আমি নিয়ে এসেছি। আর এই ঝোলটা করব, এতেই হয়ে যাবে দুপুরে, দুজন খাবো তো হয়ে যাবে। তো জল দিয়ে দিলাম, আর একবারই ফোড়ন দিয়ে আমি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। আর খিদেও পেয়ে গেছে, এখন প্রায় 1টা বেজে গেছে। তো একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দেবো। এরমভাবে তরকারি করলে ভালো লাগে। আর এর মধ্যে যদি বরফের মাছ দেওয়া যায় না এইভাবে রান্না করে, বা চিংড়ি মাছ, বরফের মৌরালা, আমুদি মাছ এইভাবে দিয়ে রান্না করলে না ভীষণ ভালো লাগে খেতে। তো সেগুলো তো আর এখন পাবো না, ওই জন্য নিরামিষ রান্না করছি। আর জলটা একটু ফুটে উঠুক, তারপরে সবজিগুলো দেবো। আর বাড়ি এসেই আমি সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছিলাম, কেননা আমার বিড়ালগুলো না খিদেতে খুব চিৎকার করছিল। ওই জন্য তাড়াতাড়ি এসে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে ভাত বসিয়ে দিয়ে ওদেরকে আগে খেতে দিয়েছিলাম। তারপরে আমি ঘর দুয়ার ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, অনেকগুলো জামা কাপড় কেচেছি, তারপরে চান করে রান্নাটা করছি। আর এইগুলো ছোলা মটর আর মুগ কলাই ভিজিয়ে কল করেছি, এগুলো কাঁচা খাওয়ার জন্য। আমরা সবাই ভালোবাসি এইটা, তো ওই জন্য করেছিলাম। তো বাড়ি এসে না 2-3 দিন হয়ে গেছে তো এগুলো, ওই জন্য আবার একটু ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। আর ফ্রিজে রাখলে না এই কলগুলো শুকিয়ে যায়, যেগুলো এই গাছ মতো হয়েছে ওগুলো না শুকিয়ে যায়। ওই জন্য বাইরে এইভাবে রেখে দিই, ধুয়ে রাখলে আর গন্ধ হবে না। ওই জন্য আবার এই জল ঝরিয়ে ধুয়ে আবার এইভাবে রেখে দিলাম। আর এদিকে আমার এই ঝোলটাও ফুটে গেছে, ওই জন্য আলু আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর এটা ফুটতে দেবো অনেকক্ষণ ধরে, ফুটবে তাহলে সেদ্ধ হয়ে যাবে। আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেইটা আবার এখন দিয়ে দেবো। একটা টমেটো দিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা। এসে দেখছি বাড়িতে কাঁচা লঙ্কা নেই, গাছে এই ধানি লঙ্কা ছিল। ধানি লঙ্কাটা আমরা খুব একটা খাই না, ভীষণ ভয় লাগে, খুব ঝাল হয়ে যায় তরকারি। ওই জন্য 4টে মতো দিলাম, সবগুলো গেলে দেবো না, 2টো হয়তো গেলে দেবো। আর ওই টমেটোটা গেলে দিলে তরকারিটা রেডি হয়ে যাবে। আর এইগুলো রান্নাটা হতে হতে এই বাসনগুলোও সব মেজে নিয়েছি, এগুলো সব মাজা হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে। তো এইগুলো গেলে দিই, টমেটোটা একটা আলাদা জায়গায় তুলে নেবো, নাহলে এখানেই হয়ে যাবে। আস্তে আস্তে এখানেই করে দিচ্ছি। আর লঙ্কাগুলোও গেলে দেবো, এইখানে 2টো লঙ্কা গেলে দেবো, নাহলে প্রচুর ঝাল হয়ে যাবে। আর কয়েকটা বড়ি দিয়েছি, বড়িগুলো খুব বড় বড় হয়ে গেছে এবার, ঝোলে দিলে না পুরো রসগোল্লার মতো ফুলে যায়। আর খেতেও খুব ভালো হয়েছে। তো দুপুরবেলা আজকে এই দিয়েই হবে খাওয়া দাওয়া। আর এর মধ্যে তো মাছ, শুধু বরফের মাছ নয়, চারা মাছ মানে বাটা মাছ বা ছোটো মাছ, এগুলো দিলেও খেতে খুব ভালো হয় এরকম তরকারির সঙ্গে। কোনো মশলা নয়, ফোড়ন দিয়ে শুধু কিন্তু করা এই তরকারিটা আমার হয়ে গেছে, এবার খেতে দেবো। খুব খিদে পেয়ে গেছে, 1:30 বেজে গেছে। খাওয়া দাওয়া করে নিই এবার।
আর ছেলের তো আজকে রান্না এগুলোই সব করে দিয়ে এসেছি, ওর আজকে আর রান্না করতেও হবে না আর কিনেও খেতে হবে না, এইটাতেই ওর আজকে হয়ে যাবে। আবার কালকে সকালে তো ওর ওখানে যাব, আমি ছেলের ওখানে চলে যাব। তো একটু দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন বিকেলবেলা দেখো জামা কাপড় তুলতে যাব, আর সেই সময় এই টুনটুনি চলে এসছে আমার কাছে। দেখো আমাকে নিয়ে খেলা করছে, ও কোথায় গায়ে উঠে যাবে, পা ধরবে, আবার কামড়ে দেবে, তবে কিন্তু দাঁত বসায় না, কামড়ে মানে এমন কামড়ে দেবে, কামড়ে দেওয়াটা কিন্তু ওর খেলা করা। তো যাই হোক, ও খেলা করছে। আর বাইরের ওয়েদার আজকে খুব ভালো, আজকে অনেক জামা কাপড় কেচেছি, চালাটাতেও ভর্তি জামা কাপড় আর বাইরের দড়িতেও জামা কাপড় ভর্তি আজকে, সমস্ত জামা কাপড় কেচেছি আর সব শুকিয়েও গেছে। আর আজকে বাইরেটাও ভালো লাগছে, হালকা রোদ আছে, এখন ওই 5টা মতো বাজে, হালকা হালকা রোদ্দুরও আছে। আর আমার সেই হলুদ গাছটা, হলুদ ফুল গাছটা আছে না, ফুলগুলো না ঝরে গেছে কেন জানি না, তবে প্রচুর কুড়ি আছে, আবার মনে হচ্ছে ফুটবে। আর ওই পাশের গাছগুলো সব কেটে দেওয়া হয়েছে, প্রচুর জঙ্গল হয়ে যাচ্ছিল বাড়িতে, ক্যারেটে আছে তাও যেন কেমন জঙ্গল হয়ে যাচ্ছিলো, তো ওই গাছগুলোও কেটে দিয়েছে, ওইগুলোও দেখি এবার গরমের সময়ে কেমন হয়। এই যে এরকম হয়ে আছে গাছটা, আগে অনেক গাছ ছিল, আর এই গাছটা 4-5 বছর পর এইবার কুড়ি এসছে। এবার তো ভেবেছিলাম তুলে ফেলে দেবো, গাছে ফুল হচ্ছে না, ফুলটা কোনো দিন চোখেই দেখলাম না কেমন হয়, তো এবার কুড়ি হয়েছে, দেখি এবার কেমন হয় ফুলগুলো। আর এই বিকেলবেলাটায় উঠোনে ঘুরতেও ভালো লাগে, আর তার মধ্যে এই বিড়ালের ছানা এরা আছে তো আরও বেশি ভালো লাগে। তো অনেক ঘোরাঘুরি হলো বিকেলবেলা, আর এখন জামা কাপড়গুলো তুলে নিই, আর সব শুকিয়ে গেছে জামা কাপড়, কিছু শীতের আছে আর কিছু এমনি গরমেরই। শীতেরগুলো যেগুলো রেখে দিয়েছিলাম 2-1টা, কেননা কখনো ঠান্ডা কখনো গরম, যার জন্যে 2-1টা করে জামা কাপড় শীতের রেখে দিয়েছিলাম, কোনো সময় গায়ে দিতে হচ্ছে, আবার কোনো সময় গরম লাগছে পাখা চলছে, তো সেগুলোও এবার কেচে এবার তুলে দিচ্ছি, কেননা রাখারও অসুবিধা, চৌকিতে ভাঁজ করে করে রাখতে হয় শীতের জিনিসগুলো, আলমারিতে তুলে দেবো, চৌকিটাও পরিষ্কার হয়ে যাবে। তো বিকেলে কাজ শেষ, আর এখন সন্ধেবেলা, সন্ধে দিয়ে চলে এসেছি, আর দেখো নিশ্চিন্ত ঘুমাচ্ছে টুনটুনি। তা ভিডিওটি এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আপনারা পারলে এর একটা নাম বলবেন তো সুন্দর দেখে, আমি অবশ্য টুনটুনি বলে ডাকি ওকে।